এখানেও যে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই মেজারিং ইনস্ট্রুমেন্টের ডায়ালে আমরা দেখে নেবো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ক্যাপিটালে এ, তার মানে খুব সহজে বুঝে যাচ্ছে এটা একটা অ্যামিটার। কিন্তু আমরা জানি না একটা অ্যামিটারটা ডিসি না এসি। সেটা বোঝার জন্য কি করব আমরা, যে ডায়ালে এ লেখা আছে তার নিচে কি সিম্বল দেওয়া আছে, এসি সিম্বল না ডিসি সিম্বল। তো যদি আমরা ডিরেক্ট লাইন থাকে তাহলে খুব সহজে বুঝে যাবো এটা একটা ডিসি অ্যামিটার। এবং এই অ্যামিটারটা দেখেও বুঝতে পারছি এটা একটা ডিফ্লেকশন কাটা রয়েছে, মানে খুব সহজে বলে দিতে পারি এটা একটা অ্যানালগ অ্যামিটার। এবং এই যে অ্যানালগ অ্যামিটার রয়েছে সেটা মুভিং কয়েল না মুভিং আয়রন, সেটা হয়তো অনেক সময় লেখা থাকতে পারে। এখানে লেখা আছে পজিটিভ এবং নেগেটিভ, তার মানে কি ডিসি সাপ্লাই অপারেট হবে। এবং এখানে লেখা আছে কি ডিসি মুভিং কয়েল, তাহলে খুব সহজে এখান থেকে বুঝে দিতে পারি। নইলে এখানে কি আমরা এখান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে কোনটা মুভ করছে। এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমরা ডায়াল থেকেও দেখতে পাচ্ছি এই জায়গা অংশ থেকে যে একটা কয়েল কিন্তু ডিফ্লেকশন কাটার সাথে অ্যাটাচমেন্ট রয়েছে, তাহলে সেখানে কয়েলটা মুভ করছে। তার মানে খুব সহজে বলে দিতে পারি এটা একটা মুভিং কয়েল। অর্থাৎ আগের ভিডিওতেই বলেছি আমি যে আগের ইনস্ট্রুমেন্টে যে যদি কয়েলটা মুভ করে তাহলে সেটা হয়ে যাবে মুভিং কয়েল, আর যদি ওখানে আয়রনটা ডিফ্লেকশন কাটার সাথে মুভ করে তাহলে সেটা হয়ে যাবে মুভিং আয়রন। মুভিং আয়রন এসি ডিসি বোথ আমরা সাপ্লাইকে মেজারমেন্ট করতে পারি, এবং মুভিং কয়েল অনলি ফর ডিসি তেই আমরা অপারেট করতে পারি। ওকে। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, ভোল্টমিটারের যে এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে অ্যামিটারের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব নগণ্য হয়, খুব একদম নেই বললেই চলে। আর আমাদের যে ভোল্টমিটার হয় তাতে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা অনেক বেশি হাই হয়। কারণ ভোল্টমিটারের ক্ষেত্রে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় তার মধ্যে একটা ওয়্যার ওন রেজিস্টর কানেক্ট থাকে, এই সিরিজে কানেক্ট থাকে। তো সেখানে কি হয়, রেজিস্ট্যান্স যদি ভোল্টমিটারের মধ্যে 500 ভোল্টের ধরো ভোল্টমিটার, তাতে দেখা গেল যে 600 ভোল্ট কি 800 ভোল্ট কোনো শর্ট সার্কিটের কারণের জন্য প্রোভাইড হয়ে গেল, তাহলে ভোল্টমিটারটা কিন্তু ড্যামেজ হতে পারে। তার কারণে সেই সেই প্রোটেক্ট করার জন্য সেখানে একটা ওয়্যার ওন রেজিস্টর কানেক্ট করা আছে। সে কি করবে 500 ভোল্ট পর্যন্ত নেবে, বাকিটা অ্যাবজর্ব করে নেবে কি ওয়্যার ওন রেজিস্টর। ঠিক সেম অ্যামিটারের ক্ষেত্রেও কিন্তু একটা প্রোটেক্টিভ ডিভাইস লাগানো আছে, সেটা হচ্ছে শান্ট ফিল্ড। সেটা হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভের সাথে কি টোটালি প্যারালালি কানেক্ট থাকে। যদি অ্যামিটার হচ্ছে 10 অ্যাম্পিয়ারের হয় তাহলে কি হবে, দেখা গেল যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট চলে গেছে। তো ওই সার্কিট কি করবে তখন, এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারের যে রেঞ্জ রয়েছে, 10 অ্যাম্পিয়ার রেঞ্জ রয়েছে মিটারে, সে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করবে, বাকিটা কি করবে অ্যাবসর্ব করে দেবে। এটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটারের কনসেপ্ট। ওকে।